এবার স্বাধীনতার ৮ দশক পরেও বিশুদ্ধ পানীয় জলের স্বপ্নই রয়ে গেছে কাছাড়ের কাটিগড়া বিধানসভার কেন্দ্রের অন্তর্গত হিলারা কলোনিতে। পাহাড়ি অঞ্চলের এই গ্রামে আজও শতাধিক পরিবার প্রতিদিন ২ থেকে ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে জল সংগ্রহ করেন। গ্রামবাসীদের আশার আলো দেখা দিয়েছিল যখন জল জীবন মিশন প্রকল্পের আওতায় প্রায় ১,২৩,০০,০০০ টাকা ব্যয়ে একটি পানীয় জল সরবরাহ প্রকল্প অনুমোদিত হয়। কিন্তু ৩ বছর কেটে গেলেও আজ পর্যন্ত গ্রামবাসীদের মুখে পড়েনি এক ফোঁটা বিশুদ্ধ জল। অভিযোগ, বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার নিম্নমানের কাজ করেছেন। জলের ট্যাঙ্ক নির্মাণ করা হলেও পাইপলাইন বসানো হয়নি। বিদ্যুৎ সংযোগও অনুপযুক্ত কাজের কারণে প্রত্যাখ্যাত হয়েছে। স্থানীয়রা জানান, প্রকল্পের কিছু পাইপ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। গ্রামবাসীরা পিএইচই শিলচর ডিভিশন 1 স্থানীয় প্রশাসন ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কাছেও একাধিকবার অভিযোগ করেও কোনো ফল পাননি। অভিযোগ উঠেছে, ঠিকাদার রাজনৈতিক প্রভাবে প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত রেখেই এলাকা ত্যাগ করেছেন। বছরের পর বছর নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি শুনে এখন ক্ষুব্ধ হিলারা কলোনির মানুষ। তাদের হুঁশিয়ারি, আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি বিশুদ্ধ জলের ব্যবস্থা না হয় তাহলে তারা ভোট বয়কট করবেন। সাপ্লাই কোনো একটা যে জল তাড়াতাড়ি আসবে আমাদের কোনো ইয়ে নাই আর কি, যে আজকে দেবে কালকে দেবে এরকমই করছে। তো এরকম করতে করতে আমি একদিন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলাম। ইঞ্জিনিয়ারকে বললাম যে দাদা আমাদের এদিকে জলটা কবে দেওয়া হবে, কখন দেওয়া হবে? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে আসে দিয়ে দেব, সব লাইন ঠিক করে দেবো। আমি বললাম যদি কোনো টাকা পয়সা প্রবলেম থাকে আমাদের বলুন, আমরা সবে চাঁদা উঠিয়ে তোমাদের পাইপলাইন করে আমাদের বাড়িতে জলটা পৌঁছান। ওনাকে অনেক হাত পা ধরে রিকোয়েস্ট করেছে। ও বলছে 5 দিন পরে আসবো, আজকে আমার অসুখ কালকে বাবার অসুখ, এসব করেই চলছে। এখন ওকে ফোন করে ফোনে কোনো রেসপন্সই করছে না। ওনার তো দায়িত্ব যে এই ওয়াটার সাপ্লাইটা কমপ্লিট করে আমাদের জল দেওয়ার, কারণ উনি ওই দায়িত্বটা নিয়েছেন। আমাদের সাথে কোনো যোগাযোগই রাখছে না, ফোনও ওঠান না। আমরা কার কাছে যাবো, কাকে বলবো যে গিয়ে আমাদের এত জলের প্রবলেম? ইঞ্জিনিয়ার নাম নিজামুদ্দিন লস্কর, এটাই কন্ট্যাক্টটা যায়। উনি একজনকেই চিনি আমি, নিজামুদ্দিন লস্কর, জানি না ও ইঞ্জিনিয়ার না কন্ট্রাক্টর। স্থানীয় এমএলএ এর সাথে যোগাযোগ আছে, উনি স্থানীয় এমএলএ এর কন্ট্যাক্টে আছে। এমএলএ সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। অন্য টাইমে আমাদের টাইমে মিলছে না। যদিও আমাদের এদিকে পাহাড়ি এলাকা, অনেক পাহাড়, এদিকে অনেক বড় বড় বাড়ি, এখানে কোনো জলের কোনো ব্যবস্থাই নেই। আমরা অনেক দূর থেকে আনতে হয়। এখানে অনেক দূরে কুয়া আছে, তাও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওই কুয়াতেও জল পাওয়া যায় না। আমরা কোথায় যাবো এখন জলের জন্য? কোনো একটা ব্যবস্থা নেই আমাদের এখানে জলের। আমার নাম অঞ্জলি মালাকার। আমার 1 নম্বরের অভিযোগ হলো জল, আমরা জলের অসুবিধাতে এত ভুগছি, মানে সীমা ছাড়া, মানে আমরা এই অবস্থাটা, আমরা মা বোনরা আমরা যে কিভাবে জল, এখন তো বর্তমানে শুকনা সিজন আইলে একদম নিরাশ। আমরা জল পাওয়ার মতো কোনো নাই। যদি 3-4 কিলোমিটার হেঁটে আমরা যেতে লাগে, ওই রেল ব্রিজের নিচে গিয়া, তাও একটু জলের মধ্যে আমরা স্নান টান এইসব বা রান্না বাড়া খাওয়া দাওয়া ওই রকম জলে, এইরকম নোংরা জল দিয়ে আমরা চালাইতে আছি। কিন্তু আমরা 2-2.5 বছর আগে আমরা পিএসসি টাওয়ার আশায় আমরা এত আশা মানে হয়েছি, যে আনন্দ হয়েছি আমরা, মানে সীমা ছাড়া। আজ পর্যন্ত এই 2-2.5 বছর থেকে আমরা ওই আশাতে মানে ডুবিয়া রয়েছি। আজ পর্যন্ত আমরা কোনো জলের আকার পাইয়ার না। এত দুর্ভাগ্য আমরা কোনো সরকারি ওই যে এই যে আমরা যে জলের কষ্ট দুঃখ আমরা কোনো দিন আমরা স্বপ্নেও বুঝতে পারিয়া না, যে সরকারে আমরা প্রতি যে এত নির্দয়া, নির্ভাব, নিষ্ঠুর। আমরা যে এতগুলা মানুষ, আমরা গরু ছাগলের মতো জীবনযাপন করছি, কিন্তু আমরা একটু জল নাই, জলের কারণে ভাত নাই হোক আর যাই হোক, কিন্তু একটু জল আমরা আজ তাকিয়ে এত বছর তাকিয়ে আমরা যে আকাঙ্ক্ষিত জলের লাগিয়ে এতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত আমরা অসহায় রয়েছি। আমার নাম রামচরণ দাস। এখানে 1,23,00,000 টাকার কাজ হয়েছে। এত নিম্নমান কাজ হয়েছে, দেখুন আপনারা দেখতে পারেন। আর টিনের দরজা দিছে, এটা এখনই ভাঙ্গিয়ে যার কাজ শুরু হওয়ার আগে। টিনের এই যে দরজাটা দিছে অত পাতলা কোয়ালিটির টিন, যে এটা এখনই ভাঙ্গিয়ে যার গে, এখনো তো কাজই শুরু হয়েছে না, এখনো ভাঙ্গিয়ে যার গে সব। আর এই যে ছাদটা আপনারা দেখতে পারা কিরকম বাজে কোয়ালিটি দিছে তারা। এটা কোনো রকম খালি সিমেন্ট কম দিয়ে কোনো রকম খালি লাগিয়ে থুয়ে গেছে, জাস্ট কোনো ধরনের এটা না কোয়ালিটি নেই কাজের, সব বাজেভাবে বানিয়ে থুয়ে গেছে। আমার নাম স্বপন দাস, গ্রামের নাম হিলাড়া কলোনি। কয়েক বছর ধরে জল পাইয়েন না। ইলেকশন আইলে যত এমএলএ এমপি আক সবাই লগে এই দাবি আছে, জল দিমু বুট দিও। আমরা বুট দেই, বুট শেষ হয়ে যায়, জলের কোনো আর মাথায় না। আজকে 2-2.5 বছর যাবতে এই পিএইচইটা বহাইছে, যা কিছু আশা আছিল জল পাইমো বললা,
এখন আর জলও পাওয়ার কোনো লাইন নেই। এই দুর্গতি আমরা চলছি। আমরা মা বোনেরা বহুত দূরে দূরে থেকে জল আনতে লাগে গিয়া। আগামী ইলেকশনের সময় আমরা সিদ্ধান্ত নিছি কেউ আর ভোট দিতাম না জল না পাইলে। আর জল না পাইলে ভোট বয়কট হইব। এর কোনো কাজই হয়েছে না। কাজ পয়লা পাইপ রাখা আছিল, পরে আবার তারা উঠে পাইপ নিচে গিয়া হয়েছে না।